চিত্রটার নাম কি লিখবো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। বিসমিল্লাহিররহমানিররহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকে জীববিজ্ঞান বিষয়ে নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা করব। আর নিউক্লিয়াসের চিত্র কিভাবে সহজে আঁকা যায় এবং এখানে কিছু বর্ণনা করব আমাদের উদ্দেশ্যে। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো দেরি না করে চলো শুরু করি। তো নিউক্লিয়াস এই শব্দটি আমরা জানি কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এটা উদ্ভিদ কোষে এক পাশে থাকে আর প্রাণী কোষে কেন্দ্রে থাকে। তো এই নিউক্লিয়াসটা 1831 সালে, মনে রাখবে যে 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন। 1831 সালে রবার্ট ব্রাউন, বিজ্ঞানীর নাম হচ্ছে কি রবার্ট ব্রাউন। কোথায় পায়? অর্কিড পাতায় এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন। হ্যাঁ, 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন নামক এই ভদ্রলোক সে অর্কিড পাতার মধ্যে এই নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেন। এখন চলো আমরা নিউক্লিয়াসের চিত্রটা এঁকে তারপর বিভিন্ন অংশটা চিহ্নিত করি। তাহলে নিউক্লিয়াস আঁকার জন্য প্রথমে আমরা কি করব? একটা বৃত্তাকার শেপ। হ্যাঁ, নিউক্লিয়াস হচ্ছে কি বৃত্তাকার ধরন। তাহলে বৃত্তাকার ধরনের গঠন আমরা এখানে তোমরা প্রয়োজনে কম্পাস ব্যবহার করে চিত্রটা আঁকতে পারো। তো দেখো এই যে প্রথমে চিত্র আঁকি তারপরে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব। তো দেখো প্রথমে আমি নিউক্লিয়ার মেমব্রেন এঁকে নিলাম। তারপরে মাঝখানে যেটা আঁকবো এর নাম হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিওলাসকে কেন্দ্র করে অসংখ্য সুতার মতো চাপা যেন অন্যান্য এই নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় ক্রোমাটিক তন্তু বা হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, দেখো খুব সহজে তোমরা নিউক্লিয়াসটা আঁকতে পারবে। লিখে দিবেন। এখন আমরা কি করব? এই যে নিউক্লিয়াসের বিভিন্ন অংশকে চিহ্নিত করব। তাহলে আমরা প্রথমে দেখো এই যে বাইরের দিকে যে আবরণটা আছে, এই আবরণটাকে আমরা কি বলবো? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার আবরণ অথবা নিউক্লিয়ার পর্দা, যেটা বলো না কেন। আর দেখো নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে আরো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে এই যে মাঝখানে কালো যে অংশটা বৃত্তাকার ধরনের কি বলছিলাম, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। আর তারপরে এই সুতার মধ্যে যে পেছনে অঙ্গাণুগুলো আছে এগুলো হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। আর এই যে ফাঁকা যে অংশগুলো আছে মাঝখানে, এই ফাঁকা অংশের নাম নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা চিত্রটার নাম কি লিখবো? নিউক্লিয়াস। তো আমরা জানি কি নিউক্লিয়াসকে বলা হয় কি কোষের প্রাণকেন্দ্র। কেন বলা হয়? কারণ কোষের যত জৈবিক কাজ, ডিএনএ, আরএনএ গঠন, প্রোটিন সংশ্লেষণ সবগুলো কাজকে নিয়ন্ত্রণ করে কি এই নিউক্লিয়াস। এই কারণে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের প্রাণকেন্দ্র। তাহলে আশা করছি খুব সহজে তোমরা নিউক্লিয়াস আঁকতে পারবে এবং নিউক্লিয়াসের যে অংশগুলো আছে এগুলো চিহ্নিত করতে পারবে। তো ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং সবাই আমার চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাবে। আশা করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।